গুটি গুটি পায়ে এই 10 পর্যন্ত চলে আসলাম। সকাল সকাল খুব ঠান্ডা লাগতেছে এই ঠান্ডা দিনে তো ঠান্ডাই লাগবে, তাই না? ঠান্ডা পড়তেছে। আমার বাইকের জন্য ইঞ্জিন অয়েল নেওয়া লাগবে। এই কাকুকে আমাদের সিগন্যাল দিল? না না না, আমাকে সিগন্যাল দিয়ে নাই, বেঁচে গেছি। কাকুদেরকে দেখলে ভয় লাগে। কথায় বলে না, আকাশে যত তারা, পুলিশের তত তারা। কী অবস্থা রাস্তার! ঢাকা শহরের রাস্তাগুলোর অবস্থা এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ। আর সাথে তো এই যে ডানে আর বামে দেখাই যেতেছে যে পার্কিং করে রাখছেন স্যারেরা। স্যারদের জন্য এটা হচ্ছে বরাদ্দকৃত জায়গা, তো ওনারা এখানে পার্কিং করে রাখবে। রে কাতারে গর্তগুলো বিশাল বিশাল গর্ত। কোমরের 12টা বাজে যাবে। এই দেখো তবে কী করে চাপাই দিতেছে। এইগুলো জীবনে মানুষ হইব না রে ভাই। ওর জায়গায় নাই, ওর ডানে চাপাই দিয়ে হইলেও বের হয়ে যাবে। কতগুলো কি অবস্থা রাস্তার! ও মাই গড, এদিকে তো আরো বাজে অবস্থা। আল্লাহ, ও এই অবস্থা কেন রাস্তার? ভাই অফ রোড করতে চাইলে পাহাড়ে যাওয়ার দরকার নাই, মিরপুর 10-এ বাইক পটিতে আসলেই অফ রোডিং হয়ে যাবে। 9:30 বাজে সকালের, এখনও দোকানপাট সব বন্ধ। সবাই মনে শীতকালে ঘুমাইতেছে। ও এদিকে রাস্তা একটু ফাঁকা আছে, একটু দাঁড়ায় দেখি কি অবস্থা। একটু দাঁড়াই, এখান দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ যাওয়া যাবে, যাই। আস্তে আস্তে গুটি পায়ে আগাই। যাক, সকাল সকাল একটা অফ রাইডিংয়ের এক্সপিরিয়েন্স হচ্ছে। চা দোকানগুলো খুলছে অনেক সকাল, তো 9:30 বেজে গেছে, এখনও সবাই দোকানপাট খুলে নাই, ঠান্ডার দিনে ঘুমাচ্ছে। ওইদিকে তো মোটামুটি রাস্তা সমান করে ফেলছে, কাজ বাকি মনে হয় রাস্তার। দেখছেন রাস্তার বাম পাশে পার্কিং, রাস্তা ভাঙা, রাস্তা কাজ করতেছে, এখানে তারা পার্কিং দিয়ে রাখছে। যে দেখেন গাড়ি বের করার জায়গা নেই, গাড়ির মুখে পার্কিং করে রাখছে। এই যে মুরব্বী বলতেছে ড্রাইভারকে, ড্রাইভারের কোনো চিন্তা ভাবনা সে নাই, সে গাড়ির মুখেই পার্কিং করে বসে আছে। যাক, বের হয়ে যাই, অনেকক্ষণ অফরোডিং করলাম। দোকানপাট যেহেতু সব বন্ধ, তাহলে এখান থেকে ইঞ্জিন অয়েল কিনতে পারবো না, কেনা হচ্ছে না। দেখি শোরুমে চলে যাই, শোরুম থেকে চিনবো। এই দেখেন কী করে আল্লাহ একটা বড়ি দিছে, চাপ দিয়ে দিবে সাথে সাথে, কোনো দিকে তাকানোর দরকার নেই। আল্লাহ, কী যে একটা অবস্থা!